হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে 1 সেপ্টেম্বর 2024 আর আগামী বছর এই দিনে আমার মিঠাই এসেছিলেন। অনেক কষ্টর পর মিঠাইকে এনেছিলাম। যারা যারা জানো না তারা আগের বছরের ভিডিওটা প্লিজ গিয়ে দেখে এসো। অনেক বছর পর মিঠাইকে আমি অনেক কষ্টর পর পেয়েছি। আমার মিঠাইকে দেখো, আমার মিঠাইয়ের আজকে সাজ সিঙ্গার দর্শন করো। এই জামাটা আমি নতুন মিঠাইকে এনে দিয়েছি এবং চন্দ্রিকা যেহেতু পাওয়া যায় না আমাদের দিকে, তাই একটা ছোট্ট একটা চন্দ্রিকা বানানোর চেষ্টা করেছি। দেখো খুব সুন্দর লাগছে মিঠাইকে। এখন মিঠাই প্রতিদিন ড্রেস তো চেঞ্জ করছে, প্রতিদিন শৃঙ্গার করছে নতুনভাবে। সব ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর যেহেতু রাধা অষ্টমী সামনেই, ভালো করে রাধা অষ্টমী পালন করো, পালন করো। 11 সেপ্টেম্বর রাধা অষ্টমী সকলে পালন করো। একাদশী এবং রাধা অষ্টমী যত ব্রত আছে কৃষ্ণের সকলে পালন করার চেষ্টা করো। খুব ভালো করে পালন করার চেষ্টা করো। যাদের রাধারানী নেই তারা গোপালকে বা কৃষ্ণকে রাধারানী সাজিয়ে তাকে পঞ্চামৃত অভিষেক করিয়ে এই উপবাস রাখতে পারো। আর উপবাস রাখবে হলো দুপুর 12টা পর্যন্ত। সকালে ভোরবেলায় মঙ্গল আরতি করবে। মঙ্গল আরতি করার পর সারাদিন নাম সংকীর্তন এবং গোবিন্দকে বা রাধারানীকে তোমরা দই কচু দিয়ে একটা তরকারি হয়, রাধারানীর খুব প্রিয় এটা দই কচু তরকারি, যেটা দাহি আরবি বলে হিন্দিতে, সেটা তোমরা লাগাবে। এবং ভাজাভুজি, যেহেতু আমাদের মিঠাই খুব খেতে ভালোবাসে তাই সেগুলোও লাগাতে পারো তোমরা। এবং মালপোয়া, তালের বড়া এগুলোও লাগাতে পারো। তারপর অন্নভোগও লাগাতে পারো তোমরা, তাতে কোনো দোষ নেই। আর রাধারানী তো কৃপাময়ী করুণাময়ী, ওনার উপোসের দরকার পড়ে না, উনি স্বয়ং বলেছেন। কারণ নিজের শরীরকে কষ্ট দিয়ে রাধারানীর উপোস করার থেকে না করাই ভালো। যারা উপোস করতে পারবে না তারা নর্মাল, যেমন আগের দিন নিরামিষ খেয়ে তোমরা পরের দিন চেষ্টা করবে বেলা 12টা পর্যন্ত উপোস থাকার। যদি না পারো তাহলে জল বা তোমরা যা খেয়ে উপোস রাখার চেষ্টা করতে পারো, তোমরা খেয়ে করতে পারো, তাতে কোনো দোষ নেই। এবং রাধা অষ্টমীতে অনেক করে হরিনাম সংকীর্তন করো সকলে মিলে এবং খুব ভালোবেসো রাধারানীকে। এবং রাধারানী এমন একটি, আমরা যাকে মেয়ে বলে বা মা বলে সম্বোধন করি, তাই আমার ছোট্ট মেয়েকে আজকে কেমন লাগছে সেটা জানিও। আমার রাধা অষ্টমী খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো। এবং রাধা অষ্টমীতে গোপাল সোনাকে কীভাবে রাধা সাজিয়ে তার সেবা করবে সেটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এখানে আরতি দর্শন করো। আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাপি বার্থডে মাম্মাম, হ্যাপি বার্থডে টু ইউ। খুব ভালো থেকো সোনা। সারা জীবন আমার হাত থেকে সেবা নেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসা বাবু, অনেক ভালো থেকো। রাধে রাধে, হরি বল, জয় জয় শ্রী রাধে।